এক ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় শর্ত সাপেক্ষে এই প্রস্তাব মেনে নিয়েছে বিএনপি। শর্ত হিসেবে দলটি বলছে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি বা ওই ধরনের কোনো কমিটি চায় না তারা। যদিও বেশিরভাগ রাজনৈতিক দল সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে স্বতন্ত্র কমিটির পক্ষে। রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের কারণে জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরে গেছে জাতীয় ঐকমত্য কমিশন। বিকল্প হিসেবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে, যা গঠিত হবে 7 সদস্য নিয়ে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এনসিসিতে সরাসরি প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির সদস্যপদের কথা বলা হয়েছিল, এক্ষেত্রে সেটি থাকছে না। অধিকাংশ দলের ক্ষেত্র থেকে এটিকে স্বাগত জানানো হয়েছে। কিছু কিছু দল এ বিষয়ে তাদের আপত্তির কথা বলেছে। বেশিরভাগ রাজনৈতিক দল সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে স্বতন্ত্র কমিটির পক্ষে, তবে বরাবরের মতোই এনসিসি বা নতুন প্রস্তাবিত কমিটিতে বিএনপির সায় পায়নি ঐকমত্য কমিশন। শুধুমাত্র নির্বাহী বিভাগকে ক্ষমতা কমিয়ে নির্বাহী বিভাগের ক্ষমতাকে সব জায়গায় কার্টেল করে একটা সুষ্ঠু সরকার পরিচালনা, রাষ্ট্র পরিচালনা কখনো সম্ভব হয় না। আমরা যদি সবসময় মাথায় রাখি যে এক ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেই জন্য নির্বাহী বিভাগকেই দুর্বল করতে হবে এবং লেজিসলেচারকে, সংসদকে দুর্বল করতে হবে, এই আইডিয়া থেকে আমাদের বেরোতে হবে। এনসিসির মতো কোনো প্রতিষ্ঠান গঠন হলে প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত সংস্কার প্রস্তাবের প্রশ্নে ছাড় না দেওয়ার কথা জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। লাইফ টাইমে একজন ব্যক্তি জীবদ্দশায় 10 বছরের বেশি বহাল থাকবেন না বা 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো, এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো যদি নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বেশিরভাগ দল চাই কোনো ব্যক্তি 2 মেয়াদে অথবা সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য স্বাধীন কর্তৃপক্ষ দরকার বলেও নিজেদের অবস্থান তুলে ধরে দলগুলো। অধিকাংশ দল যেহেতু এ ব্যাপারে ঐকমত পোষণ করেছেন, এখন বাস্তবায়নের দায়িত্ব হলো ঐকমত কমিশনের। আমরা দেখি ওনারা কি করেন, আমরা বিশ্বাস করি ওনারা এই ব্যাপারে শক্ত থাকবে না। নতুন কাঠামো, নতুন গণতান্ত্রিক পদ্ধতি যদি আমরা জনগণের কাছে উপস্থিত করতে না পারি, তাহলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে এবং আমরা এই যে ঐকমত্য কমিশনে সকলে এসে একত্রিত হয়েছি, সেই সমস্ত চেষ্টা সব কিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে রাষ্ট্রের মূলনীতি নিয়েও কোনো ঐকমত্য হয়নি। আগামী রোববার আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।